WBPSC আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মিসলেনিয়াস সার্ভিস ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তোমরা জানো। আমরা এর আগে ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম যে ফর্ম ফিল আপটা শুরু হবে। তো তোমরা অনেকেই বলছো যে কীভাবে ফর্ম ফিল আপটা করবো, আমার একটু গাইড করে দিলে ভালো হয়, তাই আজকে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমরা বলে দিচ্ছি। psc.wb.gov.in এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। এখানে যাওয়ার পরে তোমরা যেটা দেখবে যে অ্যাপ্লাই অনলাইনে কোনো অপশান তোমরা কিন্তু পাবে না। এই ক্যান্ডিডেটস কর্নারে যাবে। যারা এর আগে ফর্ম ফিল আপ করোনি, কোনো এক্সামের জন্যই ফর্ম ফিল আপ করোনি পিএসসির, তারা কিন্তু এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা কিন্তু পুরোটাই ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, দেখে নাও কীভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে তোমরা করবে। এখানে যে এনরোলমেন্ট নাম্বার, এটা তোমরা ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নাম্বার, এটা তোমরা পরবর্তীতে পাবে যখন তোমরা ফর্ম ফিল আপ করে ফেলবে তখন। এখানে তোমাদের মোবাইল নাম্বার, তারপরে পাসওয়ার্ড দেবে, ইমেল আইডি দেবে, নেম দেবে, ডেট অফ বার্থ দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থ দেবে, তারপরে তোমাদের যা যা চাইছে ফাদার নেম, এই যাবতীয় জিনিসগুলো দিয়ে তোমরা যখন রেজিস্টার করবে, রেজিস্টার করার পর কিন্তু তোমরা নেক্সট পেজে যাবে এবং সেখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে এবং তোমরা জিমেল এবং মোবাইলে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। এবার দেখো, যাদের অলরেডি লগ ইন করা আছে বা যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তারা কিন্তু এই লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, স্টার্টিং উইথ WBPSC, মানে যে এনরোলমেন্ট নাম্বারটা পাবে তোমরা, শুরু হবে WBPSC এটা দিয়ে। তো এখান থেকে তোমরা ক্লিক করলেই তোমরা চলে যাবে এইখানে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা ইনক্লুড, এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দেবে। তারপরে এই যে ক্যাপচাটা এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পরে যখন সাইন ইন করবে তোমরা কিন্তু লগ ইনে চলে যাবে। ঠিক আছে, আমি লগ ইন করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এবার তোমরা দেখো যে কী করবে। তোমরা যখনই লগ ইন করবে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে দেখবে যে অ্যাপ্লাই ফর এক্সামিনেশানস এবং নিচে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, বা এর আগে যারা ফর্ম ভরেছো তারা এখানে তোমরা সেটা দেখতে পাবে। যাদের না পাও তাহলে এই 2 নাম্বারটা ব্ল্যাঙ্ক থাকবে। 1 নম্বরে অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন আছে, সিলেক্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সিলেক্ট ফর দ্য পোস্ট। এখানে তোমরা কী করবে, মিসলেনিয়াস সিলেক্ট করবে এবং মিসলেনিয়াস সার্ভিস সিলেক্ট করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এখানে চলে গেলে এবার দেখো এখানে মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশন আছে, প্রসিড করবে। ঠিক আছে, প্রসিড করলে ওরা দেখিয়ে দেবে যে এলিজিবিলিটির ভিতরে ইয়োর ডেট অফ বার্থ বা এই যাবতীয় জিনিসগুলো এখানে দেখিয়ে দেবে। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে তোমরা এলিজিবল হচ্ছ কি না। তারপরে এলিজিবল যদি হয়ে যাও তাহলে নিচের দিকে যাবে। নিচে দেখো এখানে একটা টিক আছে, এই টিকটাকে তোমরা টিক দেওয়ার পরে এইখানে যে টিক আছে এটাকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পরে তোমরা কন্টিনিউ করলেই তোমরা কিন্তু ব্যাপারটা দেখতে পাবে যে তোমরা ভিতরে চলে গেছো। এবার দেখো, যারা ফার্স্ট টাইম এক্সাম দিবে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটাকে তোমাদেরকে অ্যাড করতে হবে। সেই জন্য এইখানে যে অ্যাড কোয়ালিফিকেশান আছে না, এই অ্যাড কোয়ালিফিকেশানের ভিতরে তোমাকে যেতে হবে। অ্যাড কোয়ালিফিকেশান যখন টাচ করবে তখন এখানে চলে আসবে যে স্ট্যান্ডার্ড, কিসে কোনটা অ্যাড করতে চাইছো। আমার অ্যাড করা আছে যেহেতু MP গ্র্যাজুয়েট এগুলো অ্যাড করা আছে, সেই জন্য আর এখানে সেই অপশানগুলো দিচ্ছে না, তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে এক্সামিনেশান নেম দেবে। এক্সামিনেশান নেম যদি 10th করো তাহলে মাধ্যমিক পরীক্ষা, কাউন্সিল যেটা হয় মাধ্যমিক বা এইচএসের, জানো আশা করি। এগুলো তোমরা ভরে দেবে। সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এখানে দিয়ে দেবে। পার্সেন্টেজ সিম্বলটা দেওয়ার কিন্তু তোমাদের দরকার নেই। ঠিক আছে, যেহেতু আমরা এর আগে ফর্ম ফিল আপ করেছি তো আমাদের এগুলো ফিল আপ করাই আছে, আমাদের এগুলো দরকার পড়বে না আর কি, এগুলো করার দরকার পড়বে না। আমরা জাস্ট একদম নিচে চলে যাব। আমরা নিচে চলে যাওয়ার পরে আমরা কিন্তু এই যে প্রসিড আছে না, আচ্ছা এইখানে একটা দেখো, ডু ইউ হ্যাভ এনি রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তোমরা যদি জব করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে ইয়েস করতে হবে, আর যদি না করো তাহলে নো থাকবে এবং এখানে তারপরে প্রসিড করবে। ওকে, প্রসিড করলে এই যে তোমাদেরকে একবার কনফার্মেশন করবে এটা। এরপরে দেখো যে ডিস্ট্রিক্ট মেনশন, এখানে তোমরা যে দার্জিলিং বা মিরিক বা কার্শিয়ং, কালিম্পং এইসব জায়গায় যদি হও তাহলে এটা সিলেক্ট করবে, আদারওয়াইজ এটা নোই থাকবে। সেন্টার চয়েস থেকে তোমরা তোমাদের পছন্দ মতো সেন্টারটা চয়েস করে নেবে। ঠিক আছে, সেন্টার চয়েস করার পরে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন আছে, এখানে যদি তোমরা স্পোর্টস পারসন হয় তো ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ঠিক আছে,
এবার তুমি কোন ল্যাঙ্গুয়েজটা প্রিফার করতে চাইছো, মানে পার্ট 2 অর্থাৎ যেটা ডেসক্রিপটিভ হবে সেটার জন্য সেখানে সিলেক্ট করবে। এখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এই কটা অপশানই পাবে। তো তোমাদের যেটা সুবিধা হবে, যে ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে চাও সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে ফটো আইডি, একটা আইডেন্টিটি প্রুফ নিতে হয়। সেখানে তোমার মাধ্যমিক আর অ্যাডমিট হতে পারে, পাসপোর্ট হতে পারে, হ্যাঁ, প্যান কার্ড হতে পারে, এপিক হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, অথবা এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে তুমি আধার নিতে পারো, এখানে আধার আইডিটা দিয়ে দেবে যদি আধার হয়, আর অথরিটি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হবে। বা তুমি যদি মাধ্যমিকে করো তাহলে তোমাদের মাধ্যমিকের বোর্ডটা লিখবে বা ওয়েস্ট বেঙ্গল লিখবে, ঠিক আছে, বোর্ডটাই লিখবে, হ্যাঁ। তারপরে দেখো তোমাদের ক্যাটাগরি কী হবে, কমিউনিটি বা ক্যাটাগরি যে দেখো যেটা হবে তোমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, সেটা সিলেক্ট করবে, করার পরে কিন্তু করবে। তারপরে তোমার যদি এনে কোনো সার্টিফিকেট থাকে, যেমন হচ্ছে সার্টিফিকেটগুলো করতে হতে পারে। যদি তুমি স্পোর্টস পার্সোনাল সার্টিফিকেট, ইডব্লিউএসসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি থাকে, যদি হ্যান্ডিক্যাপ্ট হবে সেটা দিতে হবে, নাহলে এনএ নট অ্যাভেলেবেল সিলেক্ট করে দেবে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে তো রিলেশন এই দুটো সিলেক্ট করার পর যখন তুমি প্রসিড করবে, প্রসিড করার পরে কী হয় আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে যদি তখন প্রসিড করলেই তুমি কিন্তু পরবর্তীতে আর কি তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি ব্লার করে দিচ্ছি, হ্যাঁ। এভাবে তোমরা নিজেদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারবে। কমপ্লিট করার পর সাবমিট অ্যাপ্লিকেশন করবে, তারপরে পেমেন্টের অপশন চলে আসবে। এটা সমস্যা নেই, এটা করে ফেলতে পারবে। আর তোমাদের যদি ফটো বা যদি আপলোড না থাকে তাহলে তোমাদেরকে ফটো আপলোডের একটা অপশান দেবে, সেটা কিন্তু তোমরা করে নিতে পারো, ঠিক আছে। এই ছিল তোমাদের ফর্ম ফিল আপ। তো এইভাবে তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে, কোনো সমস্যাই হবে না আশা করছি। এরপরে যদি কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো, হ্যাঁ। সেখান থেকে তোমরা পুরো ব্যাপারটা কিন্তু জেনে যাবে। আর একটা কথা, যদি তোমাদের ফটো আপলোড না থাকে, প্রোফাইল তোমাদেরকে কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশনের করার পরে। দেখবে এইখানে যে তোমাদের যে নামটা আসবে, এখানে টাচ করবে। টাচ করলে এখানে দেখো এডিট প্রোফাইলের অপশান আসবে। এডিট প্রোফাইলে গেলে দেখো প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল অপশান পেয়ে যাবে। এইখানে টাচ করলে বাকি কাজগুলো করতে পারবে। আর আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এবং ফটোগ্রাফ সিগনেচারটা কিন্তু এখান থেকে তুমি কমপ্লিট করতে পারবে। যদি কমপ্লিট না থাকে তাহলে এগুলো কমপ্লিট করে নেবে। কমপ্লিট করার পর ফর্ম ফিল আপের যে প্রসেসটা দেখালাম সেটা কিন্তু তোমরা ফর্ম ফিল আপ অনুযায়ী করতে পারবে। মানে ফর্ম ফিল আপ করার আগে এটা কিন্তু কমপ্লিট করবে। আমার যেহেতু কমপ্লিট ছিল সেই জন্য আমি এটা দেখালাম না, বা আমার দেখানোর প্রয়োজন হলো না। তো তোমাদের না থাকলে এটা করে নিতে পারবে। কোথা থেকে করবে সেটা কিন্তু আমি বলে দিলাম, যারা পুরো ভিডিওটা দেখলে তারা কিন্তু এটা জেনে গেলে, ঠিক আছে। যারা একদম নতুন তারা এই পদ্ধতিতে ফর্ম ফিল আপ করো। সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের সঙ্গে কনসাল্ট করো। আমরা তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।